जय हिंद। आजकेर भिडियोर प्रथम प्रश्नटा कि आछे देखो, निम्नेर विकल्पगुलिर मध्य कोनटी भिन्न। निम्नेर विकल्पगुलिर मध्य कोनटी भिन्न कि कि देওয়া আছে देखो, एक्स डब्ल्यू भि आर किউ পি এইচ এফ ই এম এল কে এটার মধ্যে কোনটা আলাদা। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই অপশনগুলো ভালো করে লক্ষ্য করি, দেখো প্রথম যে অপশনটা দেওয়া আছে এক্স ডাব্লিউ ভি, মানে এটাকে যদি আমরা উল্টা দিক থেকে পড়ি, উল্টো দিক থেকে যদি পড়ি তাহলে কী হবে দেখো, ভি ইউ ভি ডাব্লিউ এক্স, মানে দেখো এটা পরপর আসছে। তারপরের অপশনটাও যদি আমরা এই দিক দিয়ে পড়ি দেখো, পি কিউ আর, মানে পরপর আছে। তারপরের অপশনটা যদি আমরা উল্টো দিক থেকে পড়ি দেখো, ই এফ জি, জি নেই এখানে, কি আছে, এইচ আছে। তারপরের অপশনটা যদি আমরা পড়ি দেখো, কে এল এম, মানে এই যে বাকি তিনটা অপশন আছে, এই তিনটা অপশন উল্টো করে লেখা আছে, মানে এ বি সি এভাবে লেখা আছে। একমাত্র অপশান সিটাই কি আছে, ভুল আছে। ই এফ এর পরে জি এর বদলে এইচ আছে। তাহলে এখানে আমাদের কোনটা ভিন্ন হয়ে যাবে, এখানে আমাদের অপশান সি যেটা আছে সেটা হয়ে যাবে ভিন্ন। অপশান সি যেটা আছে সেটা হয়ে যাবে ভিন্ন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি সারির প্রথম ও শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম হলে মোট কতজন লোক আছে। মানে এদিক থেকে যদি আমি গুনতে শুরু করি, আমার যে স্থানটা, আমি যে পজিশনে আছি সেটা কত নম্বর পজিশন, 11 নম্বর পজিশন। আবার এদিক থেকেও যদি গুনতে শুরু করি তাহলেও আমার পজিশনটা 11 নম্বর। তার মানে দেখো এখানে আমি যদি 1 2 3 এরকম করে গুনতে গুনতে তারপরে আমি 11 নম্বরে আসবো। তার মানে এখানে কতজন আছে, 10 জন আছে, তারপরে আমি আছি এখানে। আবার এদিক থেকেও যদি সেম আমি এভাবে গুনতে থাকি 1 2 3, তার মানে কি এদিকেও 10 জন আছে, তারপরে আমি আছি 11 নম্বর স্থানে। তার মানে এদিকে 10 জন, এদিকে 10 জন, মাঝখানে আমি। তার মানে টোটাল কতজন হয়ে গেল, টোটাল হয়ে গেল 21 জন। তার মানে আমরা লাইনে কতজন দাঁড়িয়ে আছি, 21 জন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো রিজনিংয়ের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে এভাবেই করতে লাগবে, একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে তো সিম্পল আমাদের অনুপাতের অঙ্কটাই দিয়ে দিয়েছে, আমরা শুধু এটাকে সলভ করব। সলভ করলেই আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। দেখো আমরা এটাকে লিখতে পারি এভাবে, 22/242 ইকুয়ালস টু 18 বাই, নিচে আমরা ধরে নিলাম এক্স। এবার যদি কাটাকাটি করি দেখো, 2 দিয়ে কাটলে 2 11, 2 দিয়ে 2 একে 2, 2 2 4 1, 11 দিয়ে কাটলে 11 11 121। তার মানে দেখো এখানে আমাদের এক্সের ভ্যালু কী হয়ে যাবে, এক্সের ভ্যালু এই যে 11 আর এই 18 গুণ হয়ে যাবে। দেখো আমাদের গুণ করার প্রয়োজনই পড়বে না, আমরা অপশনটা দেখেই আমাদের উত্তরটা বের করে দিতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, এই যে 11-র একক স্থানে আছে 1, 18-র একক স্থানে আছে 8, তার মানে 8 একে 8, তার মানে আমাদের উত্তরটার শেষে 8 থাকবে। এই অপশানগুলোতে দেখো একমাত্র অপশান ডিতেই শেষে 8 রয়েছে, তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে, 198। বোঝা গেল? তোমরা তাছাড়াও জানো যে কোনো কিছুকে 11 দিয়ে গুণ করলে কি হবে, 11 দিয়ে যদি 18কে গুণ করি প্রথমে লিখবো 1, শেষে লিখে দেবো 8, মাঝখানে লিখে দেবো দুটার যোগফল, মানে 8 আর 1 9, তার মানে 198 হয়ে যাবে আমাদের উত্তর। অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো বোঝা গেল? তাহলে কি আমি তোমাদেরকে দুটাই বলে দিলাম যে কী করে করতে হয়। এই যে একক স্থানের মানটা দেখে আমরা অপশান থেকে বলতে পারবো কোনটা উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একজন বালিকাকে দেখিয়ে বিপিন বলল তার মা হয় আমার শাশুড়ির একমাত্র মেয়ে। বিপিন মেয়েটির কে হবে। দেখো বিপিন এখানে মেয়েটা, দেখো বিপিন কি বলছে যে এই মেয়েটার মা, মেয়েটার যে মা, মেয়েটার মা কে হয়, বিপিনের যে শাশুড়ি, বিপিনের যে শাশুড়ি মাদার ইন ল, বিপিনের যে শাশুড়ি, বিপিনের যে শাশুড়ি তার একমাত্র মেয়ে, তার একমাত্র মেয়ে। তার মানে বিপিনের শাশুড়ির একমাত্র মেয়ে, তার মানে কী হবে, বিপিনের ওয়াইফ, বিপিনের ওয়াইফ। এবারে তার মেয়ে, তার মানে কী হবে, বিপিনের মেয়ে। তার মানে বিপিন মেয়েটির কে হবে, তার মানে বিপিন হবে ওই মেয়েটার বাবা। বোঝা গেল? দেখো এগুলা কিন্তু খুব
ধীরে ধীরে আস্তে আস্তে করে পড়তে লাগবে, আর প্রত্যেকটা সম্পর্ক বুঝতে হবে আমাদেরকে। বোঝা গেল? যদি আমরা এটাকে জোরে জোরে পড়ি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। আমাদেরকে ধীরে ধীরে পড়ে সম্পর্কগুলোকে বুঝে তারপরে উত্তরটা বের করতে হবে। বোঝা গেল? চলো এরপরে পরবর্তী প্রশ্ন। তার আগে আরেকটা কথা বলে দিই, দেখো এখানে তোমরা আবার মেয়ে অপশানটা টিক করে দিও না। অনেকে ভাববা যে এই যে তো মেয়ে হবে, মেয়ে দিয়ে দিলাম। মেয়ে না, এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, বিপিন মেয়েটার কে হবে? বিপিন হবে মেয়েটার বাবা। যদি বলতো মেয়েটি বিপিনের কে হবে তাহলে হতো আমাদের উত্তর মেয়ে। বোঝা গেল? তোমরা কিন্তু প্রশ্নটাও ভালো করে দেখে নেবে যে কি চেয়েছে, প্রশ্নটাতে আমাদেরকে কি চেয়েছে। বোঝা গেল? এবারে পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, সঠিক অর্থ সহ সঠিক ক্রমে সাজাও। মানে 1 ঘন্টা, 2 মাস, 3 সেকেন্ড, 4 দিন, 5 মিনিট, 6 সপ্তাহ। মানে দেখো আমরা যদি ধরি সবথেকে ছোট কি হয় সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড, তারপরে কি হয় সেকেন্ডের পরে মিনিট, 5 মিনিট, তারপরে কি হয় মিনিটের পরে ঘন্টা, 1 ঘন্টা, তার ঘন্টার পরে কি হয় দিন, 4 দিন, তারপরে কি হয় সপ্তাহ, 6 সপ্তাহ, তারপরে কি হয় মাস, 2 মাস। এটাই তো আমাদেরকে সাজাতে বলেছে। এটা সাজাতে বলেনি, এটাই সাজিতে বলেছে। তাহলে দেখো এটা কোনটা অপশনের সাথে মিলছে, অপশন বি যেটা আছে দেখো অপশন বিটার সাথে মিলতেছে। তার মানে 3, 5, 1, 4, 6, 2 এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এবারে পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা আছে উপযুক্ত বিকল্পটি বসাও। তার মানে এই যে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে। ঠিক আছে, প্রথমে আমাদের কি আছে দেখো এফ এল ও, তারপরে কি আছে দেখো এইচ, এখানে কিছু নেই, কিউ, তারপরে কি আছে আমাদের জে পি এস, তারপরে কি আছে দেখো এল আর ইউ। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কি হচ্ছে দেখো এই যে এফ প্রথম ক্ষেত্রে প্রথম পজিশনে কি ছিল এফ, এফ তারপরে এখানে আছে এইচ। তার মানে কি হচ্ছে দেখো আমরা যদি গুণি বা এবিসিডিটা পড়ি, এফ এর পরে জি আসে, তারপরে এইচ আসে। ঠিক আছে, তার মানে একটা ঘর জাম্প করে এসছে। তারপরে আবার এখান থেকে যদি এস থেকে জেতে যাই, তার মানে এখানে আই আছে, তারপরে জে আছে, তারপরে যদি যাই তার মানে কে আছে, এল আছে। মানে দেখো এক ঘর করে জাম্প করে যাচ্ছে। এদিকেও যদি আমরা দেখি দেখো এখানেও কিন্তু সেম হচ্ছে, ও পি, তারপরে কিউ, তারপরে আর, তারপরে এস, তারপরে টি, তারপরে ইউ। তার মানে একটা ঘর করে জাম্প করতেছে। এখানেও যদি আমরা দেখে থাকি দেখো পি এর পরে কিউ হয়, তারপরে আর হয়, মানে এক ঘর করে জাম্প করতেছে। তার মানে এল এর পরে কি হবে, এখানে এল এর পরে এম হবে, তারপরে এন হবে। তার মানে এখানে কি হবে আমাদের এন হবে। বোঝা গেল? দেখো এটা এত কিছু আমি লিখলাম কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা কিন্তু একটু লিখেই বুঝতে পারবে যে এখানে কী। তার মানে দেখো আমাদের এই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, প্রশ্নবোধক চিহ্নে বসবে আমাদের এন। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। নিম্নের বিকল্পগুলির মধ্যে 3টি জোড় একই প্রকৃতির, ভিন্নটি খুঁজে বের করো। ভিন্নটি খুঁজে বের করো। দেখো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে 14:3, তারপরে 12:4, 21:2, 7:6। দেখো এখান থেকে কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করে স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এই প্রথম যেটা আছে 14:3 এটাকে আর ছোটো করা যাবে না, 21:2 এটাকেও ছোটো করা যাবে না, 7:6 ওটাকেও ছোটো করা যাবে না। একমাত্র 12:4 আছে এটাকে আমরা কেটে 3:1 লিখতে পারি। তার মানে বাকি তিনটাকে আমরা কাটাকাটি করে ছোট করতে পারছি না, কিন্তু একমাত্র অপশন বিটাকে কাটাকাটি করে ছোট করতে পারছি। তার মানে এক্ষেত্রে আমাদের ভিন্ন কোনটা হয়ে যাবে, অপশন বি। অপশন বি। বোঝা গেল? এবারে পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো। দেখো কি আছে,
ক্যাফেন ইস্টু কফি, নিকোটিন ইস্টু তামাক, রেসারপিন ইস্টু সর্পগন্ধা, কুইনাইন ইস্টু ধুতরা। দেখো এটা কিন্তু সায়েন্সের প্রশ্ন দিয়ে দিয়েছে আমাদের রিজনিংয়ে। কেউ যদি সায়েন্স না জানে তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবে না। দেখো ক্যাফিন আমরা পাই কফি থেকে, ঠিক আছে। নিকোটিন পাই আমরা তামাক পাতা থেকে, ঠিক আছে। রেসারপিন আমরা পাই সর্পগন্ধা থেকে, ঠিক আছে। কিন্তু দেখো এই শেষের অপশানটা কুইনাইন, কুইনাইন আমরা কি পাই? কুইনাইন আমরা ধুতরা গাছ থেকে পাই না, কুইনাইন আমরা সিংকোনা গাছ থেকে পাই। কুইনাইন আমরা কি পাই? সিংকোনা গাছ থেকে। কুইনাইন আমরা পাই সিংকোনা গাছের থেকে। তাহলে তার মানে কি এই অপশান ডিটা হচ্ছে আলাদা, অপশান ডিটা ভুল আছে, অপশান ডিটাই বেমানান। বোঝা গেল? অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর। এবার পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় সিঙ্গলকে 66 লেখা হয়, একই নিয়মে উইঙ্কলকে কি লেখা হবে? দেখো এরকম যদি থাকে সব থেকে প্রথমে আমরা যেটা দেখব যে দেখো এই পজিশানগুলোকে আমরা দেখে ওটাকে যোগ করে দেখব যে 66 আসতেছে কি না। পজিশানগুলোকে দেখে কীভাবে, মানে আমরা এই যে এ কে ধরবো আমরা 1, বি কে ধরবো আমরা 2, ঠিক আছে। এভাবে যদি করে দেখব, এভাবে যদি হয়ে যায় 66 তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা উল্টো দিক থেকে দেখব। উল্টো দিক থেকে কেমন, মানে জেডকে ধরবো 1, ওয়াইকে ধরবো 2, এভাবে। বোঝা গেল? তো দেখি আমরা প্রথমে এটা ধরেই করি, এ ইজ ইকুয়াল টু 1 ধরেই করি। এস দেখো এস কী হবে, দেখো এস কী হবে, এস হবে আমরা যদি গুনি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস। এস কত হচ্ছে, এক্স হচ্ছে 19 নম্বরে পজিশনে আছে, এস হচ্ছে 19 নম্বর পজিশনে আছে। তারপরে আই কত নম্বর পজিশনে আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই হচ্ছে আমাদের 9 নম্বর পজিশনে আছে। তারপরে কি আছে, এন, আই জে কে এল এম এন কত নম্বর পজিশনে আসতেছে, এনটা 14 নম্বর পজিশনে আসতেছে। জিটা কত নম্বর পজিশনে আসতেছে, 7 নম্বর পজিশনে আসতেছে। তারপরে কি আছে, এলটা কত নম্বর পজিশনে আসতেছে, আই জে কে এল, এলটা হচ্ছে 12 নম্বর পজিশনে আসতেছে। আর ইটা কত নম্বর পজিশনে আসতেছে, এ বি সি ডি ই মানে 5 নম্বর পজিশনে আসতেছে, ঠিক আছে। এবারে আমরা যদি এটাকে যোগ করে দেখি কত আসতেছে। দেখো 19 আর 9 যোগ করলে হচ্ছে 19 আর 9 যোগ করলে 28, 28 আর 12 হলো 40, 40 আর 14 হয়ে গেল 54, 54 আর 5 হয়ে গেল 59, 59 আর 7 66। তার মানে দেখো মিলে গেছে। তার মানে এইভাবেই এটা লেখা হয়েছে এই নিয়মে। তাহলে দেখো এখানে এবারে উইঙ্কল WINKLE এটা কি হবে, দেখো আই জানি আমরা কত 9, এন জানি কত 14, কে জানি না, এল কত জানি আমরা 12, ই কত জানি আমরা 5। তাহলে দেখো এবারে ডাব্লিউ কত হবে, দেখো UVWXYZ, তার মানে হচ্ছে জেডটা যদি 26 হয় UVWX, তার মানে এটা হবে 23 নম্বর, 23, 24, 25, 26, তার মানে এটা হচ্ছে 23 নম্বর পজিশন আছে। কেটা কত আছে, আই জে কে, এল যদি 12 নম্বরে হয়, কেটা হচ্ছে 11 নম্বরে, এবারে আমরা যদি যোগ করি দেখো 23 + 9 + 14 + 11 + 12 + 5 যদি যোগ করি দেখো যোগফলটা কত হবে দেখো 23 আর 9 যদি আমরা যোগ করি, 23 আর 9 যোগ করলে হবে হচ্ছে দেখো এভাবে, দেখো এই যে 11 আর 9 যোগ করি, 11 আর 9 যোগ করলে কত হচ্ছে আমাদের 20, 20 আর 14 যোগ করলে হচ্ছে 34, 34 আর 12 যোগ করলে হচ্ছে 46, 46 আর 5 যোগ করলে হচ্ছে 51, 51 আর 23 যোগ করলে হচ্ছে 74, 74। তার মানে অপশান ডি যেটা আছে,
অপশান ডিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে কি প্রশ্ন আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা? হিন্দি, উর্দু, সিন্ধি নাকি গুজরাটি? দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে হিন্দি ভাষা, সিন্ধি ভাষা আর গুজরাটি ভাষা, এই তিনটা ভাষাই কোথাও না কোথাও সংস্কৃতের সাথে রিলেটেড বা সংস্কৃতি থেকে এসছে। কিন্তু উর্দু ভাষাটাই কি, উর্দু ভাষাটাই একমাত্র যেটা বিদেশি ভাষা, যেটা বাইরের থেকে এসেছে। বোঝা গেল? তাহলে আমরা এখানে বলতে পারি যে উর্দু ভাষাটা হচ্ছে আমাদের অন্যদের থেকে আলাদা, উর্দু ভাষাটা অন্যদের থেকে। এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।